জন্মাষ্টমী পালনের সঠিক নিয়ম। জন্মাষ্টমীর আগের দিন রাত 12টার আগে শুধু এক পদ দিয়ে রাতের খাবার খেয়ে ভক্তরা জন্মাষ্টমীর দিনে উপবাস রাখেন ও সংকল্প করেন। তবেই ঘুমানোর আগে আপনি ব্রাশ করে নিতে পারেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ। উপবাসের সময় কোনো দানা খাওয়ার নিয়ম নেই। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্তির সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। যাদের উপবাস পালনের সমস্যা বা অসুস্থ তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে মার্জনা প্রার্থনা করে সামান্য দুধ বা ফল খেতে পারেন। তবে বৈষ্ণব মতে জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ নির্জলা উপবাসে করা হয়ে থাকে। পরের দিন সকালে স্নান করা শেষে এবং পারণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পারণ করার পর সমাপ্ত হবে আপনার উপবাস পর্ব এবং ওই দিন গোপালকে 56 পদে ভোগ দেওয়ার নিয়ম। কৃষ্ণের প্রিয় মাখন মিছরির সঙ্গে ফল, নানা রকমের মোয়া, নিমকি ইত্যাদি হলো এই 56 প্রকার পদের অন্যতম। এছাড়া পাকা তাল শ্রীকৃষ্ণের একাধিক প্রিয়। জন্মাষ্টমীতে তা তালের বড়া, তাল ক্ষীর, তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হয় থালায়। এছাড়াও মোহনভোগ, ক্ষীর, জিলাপির মতো নানা রকমের মিষ্টি, শাক, দই, খিচুড়ি, দুধ, কাজু, মোরব্বা সব কিছু দিয়ে তৈরি হয় ওই 56 ভোগ।